আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। মমরিনাজ মমের শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। নেপালে ভূমিকম্পে সৃষ্ট পাহাড়ি ঢলে অন্তত ১৬০ জনের মৃত্যু, ৪ শতাধিক নিখোঁজ, বেশিরভাগই বিদেশি পর্যটক। প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক। শ্রদ্ধা ভালোবাসায় পালিত হচ্ছে জাতীয় কবির ৫০তম মৃত্যুবার্ষিকী। নজরুলের রচনা অন্যায় আর শোষণের বিরুদ্ধে লড়াইয়ের প্রেরণা, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী। বিকেলে বসছে সংসদের তৃতীয় অধিবেশন। স্থায়ী কমিটি গঠন ছাড়াও পাশ হতে পারে গুম ও মানবাধিকার সংক্রান্ত বিল, চিফ হুইপ। এবং গেট না থাকায় রাজশাহী ও পশ্চিমাঞ্চল রেলওয়ের অধিকাংশ ক্রসিং অরক্ষিত। জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করছে পথচারী ও যানবাহন। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। নেপাল ও তিব্বত সীমান্তে প্রবল বন্যা ও পাহাড়ি ধসে এখন পর্যন্ত ১৬০ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, নেদারল্যান্ডস ও ভারত সহ ৪০০-এরও বেশি পর্যটক ও তীর্থযাত্রী। বিভিন্ন পাহাড়ে আটকে আছেন অসংখ্য মানুষ। আকস্মিক বন্যায় ধ্বংস হয়ে গেছে সড়ক, মহাসড়ক, সেতু সহ বেশ কয়েকটি বিদ্যুৎ প্রকল্প। ভয়াবহ এই পরিস্থিতিতে উদ্ধার তৎপরতার জন্য আন্তর্জাতিক মহলের সহায়তা চেয়েছে দেশটির সরকার। এদিকে নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানি ও ক্ষয়ক্ষতিতে গভীর শোক ও সংহতি জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ত্রাণ ও উদ্ধার কার্যক্রমে অংশ নিতে প্রস্তুত ঢাকা। আশিকুর রহমানের রিপোর্ট। হেলিকপ্টারের বিকট শব্দ, অ্যাম্বুলেন্সের তীব্র সাইরেন আর স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে কাঠমান্ডু। পাহাড়ি দুর্যোগ কবলিত এলাকা থেকে একের পর এক আহত মানুষকে আকাশপথে রাজধানীর হাসপাতালে আনা হচ্ছে। হাসপাতালের বাইরে অপেক্ষমান স্বজনদের চোখে শুধু একটাই প্রশ্ন, কাদা পানির স্রোতে হারিয়ে যাওয়া প্রিয় মানুষটি বেঁচে আছেন তো? নেপাল তিব্বত সীমান্তে বুধবার হঠাৎ করেই ভয়ঙ্কর রূপ নেয় ভোতেকোশি নদী। মুহূর্তের মধ্যেই পাহাড়ি জনপদে নেমে আসে ধ্বংসের স্রোত। পানির তোরে ভেসে যায় ঘরবাড়ি ও গ্রামের পর গ্রাম। ভেঙে পড়ে সেতু, সড়ক, মহাসড়ক ও জলবিদ্যুৎ প্রকল্প সহ গুরুত্বপূর্ণ অবকাঠামো। প্রাণ হারান বহু মানুষ, নিখোঁজ হন শত শত। নেপাল পুলিশ জানিয়েছে, বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা থেকে এখন পর্যন্ত প্রায় ১৬০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। সবচেয়ে বেশি প্রাণহানির খবর পাওয়া গেছে চিতওয়ান, গোর্খা, ধাদিং ও নুয়াকুট সহ বিভিন্ন জেলায়। নেপাল পর্যটক বোর্ডের হিসাবে রসুয়া জেলা থেকে প্রায় ৪০০ পর্যটক ও তীর্থযাত্রীর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। নিখোঁজদের মধ্যে অনেক বিদেশি নাগরিক রয়েছেন। তারা নেপাল হয়ে তিব্বতের মানস সরোবরের উদ্দেশ্যে যাত্রা করছিলেন। ধারণা করা হচ্ছে, হিমবাহ ধস বা পাহাড়ে জমে থাকা বরফ ও শিলার আকস্মিক ধস থেকেই এই ভয়াবহ জলোচ্ছ্বাসের সৃষ্টি। প্রবল স্রোত পাহাড়ি উপত্যকাগুলোতে এমনভাবে আঘাত হানে যে কয়েক মুহূর্তের মধ্যেই যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ে। দুর্গম ভূখণ্ড আর ধ্বংস হয়ে যাওয়া সড়কের কারণে অনেক এলাকায় এখনও পৌঁছাতে পারছেন না উদ্ধারকর্মীরা। বাধাগ্রস্ত হচ্ছে হেলিকপ্টারের অভিযানও। পরিস্থিতি সামাল দিতে প্রতিবেশী ভারত ও চীনের সহায়তা চেয়েছে নেপাল সরকার। এদিকে ভোতেকোশি, ত্রিশূলী ও নারায়ণী নদীর তীরবর্তী বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাহাড়ি নদীগুলোতে নতুন করে আবারও পানি বাড়ার আশঙ্কা রয়েছে। এসব সংশয়ের মাঝেই ধ্বংসস্তূপ সরিয়ে দুর্গম এলাকাগুলোতে তল্লাশি চালিয়ে নিখোঁজদের খুঁজে বের করার চেষ্টা চলছে। অন্যদিকে চীনের তিব্বত অঞ্চলের গিরংয়েও ভূমিধস ও আকস্মিক বন্যায় প্রাণহানির খবর পাওয়া গেছে। সেখানে ৩ জনের মৃত্যুর পাশাপাশি নিখোঁজ রয়েছেন আরও শত শত মানুষ। এছাড়া ভারতের বিহার রাজ্যেও ঢলের পানি প্রবেশ করেছে বলে জানা গেছে। আশিকুর রহমান, এটিএন বাংলা। আজ শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন। স্পিকার হাফিজউদ্দিন আহমেদের সভাপতিত্বে অধিবেশন শুরু হবে বিকেল ৩টায়। এবারের অধিবেশনে সংসদীয় বিভিন্ন কমিটি গঠন ও গুরুত্বপূর্ণ বিলকে অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছেন সরকারদলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি। তিনি বলেন, তৃতীয় অধিবেশন ৭ বা ১০ দিনের সংক্ষিপ্ত বৈঠক হতে পারে। জানান, সম্পত্তি হস্তান্তর এবং গুম ও মানবাধিকার সুরক্ষা সংক্রান্ত বিলের মতো গুরুত্বপূর্ণ ৬টি বিল এবার উত্থাপিত হবে। সংবিধান সংশোধন কমিটিতে বিরোধী দল তাদের প্রতিনিধিদের নাম দ্রুত দেবে বলেও আশা করেন চিফ হুইপ।
ঘুমের বিল আসবে এবার, মানবাধিকারের বিল আসবে এবার, এগুলো ভেরি ইম্পর্টেন্ট বিল আসতেছে এবার। সেই জন্য আমরা একটা ডিসকাশনের জন্য হেলদি টাইম দিতে চাই তাদের, যাতে তারা ডিসকাস করে কন্ট্রিবিউট করতে পারে। আইন হবে এই যে ট্রান্সফার অফ দ্য প্রপার্টি, সেটা হলো যে সন্তান বা কোনো কারোর সম্পত্তি দিলেও ওই ভোগ দখল করার অধিকার তার শেষ পর্যন্ত থাকবে, ততদিন জীবিত থাকবে। গেট না থাকায় রাজশাহী মহানগরী ও পশ্চিমাঞ্চলের রেলওয়ের অধিকাংশ ক্রসিংই অরক্ষিত। জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করছে পথচারী ও যানবাহন। স্থানীয়দের অভিযোগ, বারবার জানিয়েও মিলছে না স্থায়ী সমাধান। রাজশাহী থেকে সুজাউদ্দিন ছোটনের রিপোর্ট, আর জানাচ্ছেন মাসুদ রানা। মৃত্যু ঝুঁকি নিয়ে এভাবেই প্রতিদিন রেলগেট পেরিয়ে চলাচল করতে বাধ্য হচ্ছেন পথচারী ও যানবাহনের চালকরা। পশ্চিমাঞ্চলের রেলওয়ে অধিকাংশ রেলগেটেই নেই কার্যকর নিরাপত্তা ব্যবস্থা। বাংলাদেশ রেলওয়ের তথ্য অনুযায়ী সারা দেশে ৩,১১১টি লেভেল ক্রসিংয়ের মধ্যে ৭৮৬টি বৈধ ও ১,২২৫টি অবৈধ। প্রায় ৯৪৮টিতে নেই গেটম্যান। গত ৪ বছরে স্থানীয়দের ব্যবস্থাপনায় তৈরি হয়েছে আরও ১৪০টি অবৈধ ক্রসিং। আর ২০০৮ থেকে ২০২৫ সাল পর্যন্ত ৩৫৩ লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনায় মারা গেছে ৩২২ জন। আর পশ্চিমাঞ্চল রেলওয়েতে রেলগেট আছে ১,৬১৬টি, এর মধ্যে ১,১৬৫টি ঝুঁকিপূর্ণ। ৮০১টি রেল ক্রসিংয়ে নেই কোনো গেটম্যান। পশ্চিমাঞ্চলের রেলওয়েতেই দুর্ঘটনার প্রবণতা তুলনামূলক বেশি, তবু রেলওয়ে কর্তৃপক্ষের কার্যকর কোনো ব্যবস্থা নেই বলে অভিযোগ স্থানীয়দের। রেল কর্তৃপক্ষকে মেলাবার বলা হয়েছে, উনি গুরুত্ব দেয়নি। যেখানে গেটম্যান নাই সেখানে গেটম্যান দিয়েছে, যেখানে লাগে সেখানে গেটম্যান নাই। অবহেলার কারণে অনেক বড় বড় দুর্ঘটনা প্রায়শই ঘটে এখানে। রাজশাহী মহানগরী কাদিরগঞ্জ, কদমতলা, বহরামপুর ও বুধপাড়া সহ বিভিন্ন এলাকায় ব্যারিয়ার না থাকায় ট্রেন চলাচলের সময় জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হতে বাধ্য হচ্ছেন এলাকাবাসী। দুর্ঘটনা ঠেকাতে কোথাও কোথাও বাঁশ কাঠ দিয়ে অস্থায়ী ব্যারিয়ার বসিয়েছেন স্থানীয়রা। এখানে স্থায়ীভাবে কোনো গেট নাই। এই গেটটা করা হয়েছে এখানে স্থানীয় পর্যায়ে কিছু লোকজন উদ্যোগ নিয়ে করেছে। এই গেটটা আমি উদ্যোগ নিয়েছিলাম যে আমার মা বোনরা এদিক দিয়ে চলাফেরা করে, হ্যাঁ, অনেক টাইমে দুর্ঘটনা ঘটে, সেক্ষেত্রে আমার উদ্যোগ নেওয়া হয়েছিল। অনেক গেটও দীর্ঘদিন সংস্কার না হওয়ায় বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। রেল গেটগুলো আছে যেখানে মানুষের প্রতিনিয়ত মৃত্যু ঝুঁকি কিংবা অ্যাক্সিডেন্ট হচ্ছে। আমরা মনে করি যে এই সমস্ত গেটগুলোকে প্রহরী নিয়মিত রাখা উচিত। স্থানীয়দের অভিযোগ, বারবার জানিয়েও মিলছে না স্থায়ী সমাধান। তবে রেল কর্তৃপক্ষ বলছে স্থানীয়দের ব্যবস্থাপনায় গড়ে ওঠা অবৈধ ক্রসিংয়ের দায় তাদের নয়, সতর্কতার সঙ্গে চলাচলের পরামর্শ তাদের। জনসাধারণকে সচেতন হতে হবে, যারা পথচারী আছে তাদেরকে লাইন পারাপারের জন্য, তারপরে যারা চালক আছেন তারা এই লাইন পারাপারের জন্য সচেতন হবেন, সাবধান হবেন, এটাই আমরা প্রত্যাশা। দুর্ঘটনার মৃত্যুর পর শোক না জানিয়ে নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন সচেতন মহল। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। নজরুল চর্চার মাধ্যমে অসাম্প্রদায়িক সমাজ গঠনের আহ্বানের মধ্য দিয়ে পালিত হচ্ছে জাতীয় কবি নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের পাশে কবির মাজারে শ্রদ্ধা জানান বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। শ্রদ্ধা জানাতে এসে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, নজরুলের রচনা অন্যায় আর শোষণের বিরুদ্ধে সবসময় জাতিকে লড়াইয়ের প্রেরণা যোগায়। জামিল হাসান শান্তর রিপোর্ট। মসজিদেরই পাশে আমায় কবর দিও, মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই, যেন গড়ে থেকেও মুয়াজ্জিনের আজান শুনতে পাই। মুয়াজ্জিনের আজান শুনতে পাই। কবির এই আশা পূরণ হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশেই চিরনিদ্রায় শায়িত আছেন আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। বিদ্রোহী কবির মৃত্যুবার্ষিকীতে ফুলে ফুলে ভরে ওঠে তার সমাধি। রাজনীতিবিদ, বুদ্ধিজীবী, কবি পরিবারের পাশাপাশি শ্রদ্ধা জানায় সর্বস্তরের মানুষ। অনেক দুঃখ কষ্টের মাঝেও তিনি এত বড় কবি হয়েছেন, এত বড় জায়গায় এসেছেন, সারা বাংলাদেশ না তথা বিশ্বের কাছে সমাদৃত হয়েছেন। সেই হচ্ছে আমাদের কবি কাজী নজরুল ইসলাম।
দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় কবির জন্ম ও মৃত্যুবার্ষিকী পালনের দাবি জানায় কবির নাতনি খিলখিল কাজী। স্কুল কলেজগুলোতে যাতে তাকে নিয়ে কাজ করা হয়, তার জন্মদিন মৃত্যুদিন পালন করা হয়, এইটা এখনো বোধহয় হয়নি সেভাবে। আমি চাই যে স্কুল কলেজে যেন একটি দিন কবির জন্মদিন হোক বা মৃত্যুদিন হোক তারা যেন এটা পালন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ২৪-এর গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদকে প্রতিহিত করতে শিক্ষার্থীরা নজরুলের গান গাইতে গাইতে রাস্তায় নেমেছিল। সামাজিক অন্যায়, অবিচার, অন্যায্যতার বিরুদ্ধে তার শানিত লেখনও ছিল কষাঘাতের মতো। তার শৈল্পিক লেখনীর মাধ্যমে, সাহিত্যকর্মের মাধ্যমে তিনি সমাজের যে অন্যায়গুলো বিদ্যমান থাকে, যে বড়রা ছোটদেরকে গিলে খায়, দি বিগ ওয়ান ইটস অফ দি লিটল ওয়ান, সেটার বিরুদ্ধে তার যে দ্রোহ সেটি সমস্ত কালকে অতিক্রম করে যায়। তাই আজও যখন এই দেশকে নিয়ে কেউ কোনো ষড়যন্ত্র করে, চক্রান্ত করে, আমাদের সার্বভৌমত্বকে দুর্বল করতে সচেষ্ট হয়, আমাদের স্বাধীনতাকে বিপন্ন করতে সচেষ্ট হয়, তখন তার বিরুদ্ধে দ্রোহের যে আগুন জ্বলে ওঠে তার প্রধান উৎস হচ্ছে কাজী নজরুল ইসলাম, তার গান, তার কবিতা, তার উপন্যাস, তার লেখনী। কবির প্রয়াণ দিবসে বিশেষ আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয়। এ সময় বক্তব্য রাখেন উপাচার্য অধ্যাপক ডাক্তার ABM ওবায়দুল ইসলাম। বলেন, শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে তার লেখা আজও অনুপ্রেরণার উৎস। গালিদের মধ্য থেকে বড় হওয়া মানুষটি প্রতিটি জীবনে সংগ্রাম করে এসেছেন এবং সে সংগ্রাম কাকে বলে তার প্রতিটা লেখার মধ্যে দিয়ে পাওয়া গেছে। তার বিদ্রোহী কবিতা লিখেছেন, তার চঞ্চল তার যে প্রত্যেকটা সৈনিক জীবনে তার যে কার্যক্রম, বাংলাদেশকে ভালোবাসা, জাতীয়তা বোধ যাকে বলা হয়, জাতীয় প্রেম যাকে বলা হয়, সেই দেশাত্মবোধ যাকে বলা হয়, সব কিছুতে তার কাছে ধারে কাছে কেউ নেই। এ সময় বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। গান, কবিতায় কবিকে স্মরণ করেন শিল্পীরা। জামিল হাসান শান্ত, ATN বাংলা, ঢাকা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে এক অনুষ্ঠানে চেয়ারে বসাকে কেন্দ্র করে ম্যানেজমেন্ট স্টাডিজ ও রসায়ন বিভাগের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে রসায়ন বিভাগের 4 শিক্ষার্থী আহত হন। মঙ্গলবার রাতে নবাব আব্দুল লতিফ হলের পেছনে এবং 2 বিভাগের একাডেমিক ভবনে এই সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটে। পরে শিক্ষকরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। আহতদের মধ্যে ফেরদৌস হাসান ও সাজিদুর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এদিকে ঘটনার কারণ অনুসন্ধান এবং দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। গাজীপুর মহানগরীর কোনাবাড়ি এলাকায় ঝুটের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 5টি ইউনিট। সকাল 5:30টায় মহানগরীর কোনাবাড়ি দেউলিয়া বাড়ি এলাকায় আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিস ও এলাকাবাসী জানায়, দেউলা বাড়ির একটি ঝুটের গোডাউনে আগুন লাগে। পরে তা মুহূর্তের মধ্যে আশেপাশে ছড়িয়ে পড়ে। এই সময় আগুন নিয়ন্ত্রণে কাজ করছে এলাকাবাসী ও ফায়ার সার্ভিস কোনাবাড়ির 3টি ইউনিট ও সারাবো ফায়ার সার্ভিসের 2টি ইউনিট। আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। এবার আন্তর্জাতিক সংবাদ। চুক্তি লঙ্ঘন করে দক্ষিণ লেবাননে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। স্থানীয় সময় বুধবার লেবাননের তায়র জেলার মাজদাল জাউন শহরে এই হামলা চালানো হয়। এই বিমান হামলায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে ইসরায়েলের দাবি, এই অভিযান হিজবুল্লাহর গুরুত্বপূর্ণ একটি ঘাঁটি ধ্বংস হয়েছে। এর আগে গত 2 মার্চ থেকে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে নতুন করে সংঘাত শুরু হওয়ার পর লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। ইসরায়েল বলছে তারা হিজবুল্লাহকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে। অন্যদিকে হিজবুল্লাহ ইসরায়েলে হামলা চালিয়ে আসছে। এর ফলে 2024 সালের নভেম্বর থেকে চলা যুদ্ধবিরতির কার্যত ভেঙে পড়েছে। পরে গত জুন মাসে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও লেবাননের মধ্যে একটি কাঠামোগত চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী ইসরায়েল ধীরে ধীরে লেবাননের দখল করা এলাকা থেকে সেনা সরিয়ে নেয়। এবার খেলার খবর। সান্তিয়াগো বার্নাব্যুতে হোসে মরিনহোর প্রত্যাবর্তনকে স্মরণীয় করে রাখলেন কিলিয়ান এমবাপ্পে।
ফরাসি তারকার দুর্দান্ত হ্যাট্রিকে স্প্যানিশ লা লিগায় রিয়াল সোসিয়েদাদকে 4-1 গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। প্রথমার্ধে এমবাপ্পের গোলে পিছিয়ে পড়লেও লুকাস হুসিচের গোলে সমতায় ফেরে সোসিয়েদাদ। বিরতির পর অবশ্য ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের করে নেয় রিয়াল। এমবাপ্পে দ্বিতীয় গোল করে দলকে এগিয়ে নেওয়ার পর ভিনিসিয়াস জুনিয়র ব্যবধান বাড়ান। ম্যাচের শেষ দিকে নিজে তৃতীয় গোল করে হ্যাট্রিক পূরণ করেন এমবাপ্পে। তার দুর্দান্ত পারফরমেন্সে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে স্প্যানিশ জায়ান্টরা। ইংলিশ লিগ কাপের দ্বিতীয় রাউন্ডে উঠেছে ফেভারিটরা। চার্লটন অ্যাথলেটিককে 5-1 গোলে উড়িয়ে পরের রাউন্ড নিশ্চিত করেছে টটেনহাম হটস্পাররা। ম্যাচে নজর কাড়ে নতুন সই করা ব্রাজিলিয়ান ফরওয়ার্ড সার্ভিও বদলি নেমে গোল ও গোলে সহায়তা করেন তিনি। স্কাই স্পোর্টসের তথ্য অনুযায়ী টটেনহামের বাকি গোলগুলো করেন মাইকি মোর, ডমিনিক সোলেসকাং, কেভিন দানোসো ও বেন ডেভিস। এদিকে হার্ভি ভার্নাসের জোড়া গোলে 3-2 ব্যবধানে জিতেছে নিউক্যাসল ইউনাইটেড। প্রতিপক্ষ ছিল ওয়েস্ট ব্রোমওয়েজ অ্যালবিয়ন। আর প্রেস্টন নর্থ এন্ডকে 4-0 গোলে উড়িয়ে দিয়েছে এভারটন। 4 গোলের 3টি করেছেন থিয়ের্নো বাবির। ক্যাম্পে যোগ দেওয়ার মধ্য দিয়ে আজ থেকে এশিয়ান কাপের প্রস্তুতি শুরু করবে বাংলাদেশ ফুটবলাররা। রাজধানীর একটি হোটেলে সকাল 11টার মধ্যে রিপোর্ট করার কথা জামাল তপুদের। তবে বুধবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে বাফুফে জানিয়েছে হোটেলের ক্যাম্প কিংবা মাঠের অনুশীলন কোথাও গণমাধ্যমের জন্য উন্মুক্ত নয়। সর্বোচ্চ গোপনীয়তা বজায় রাখার চেষ্টা টিম ম্যানেজমেন্টের। এদিকে ভারত সরে দাঁড়ানোর ফিফার আমন্ত্রণে ইন্দোনেশিয়ার এই টুর্নামেন্টে সুযোগ পায় বাংলাদেশ। ইতোমধ্যে হেড কোচ থমাস ডুলি ঘোষণা করেছেন 28 সদস্যের প্রাথমিক দল। এশিয়ান কাপের গ্রুপ পর্বে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুর। আগামী 24 সেপ্টেম্বর জাকার্তার মাঠে গড়াবে ফিফা এশিয়ান কাপ। নভেম্বর ঢাকায় বসবে সাফ চ্যাম্পিয়নের নতুন আসর। এর আগে এশিয়ান কাপকে বাংলাদেশ দলের প্রস্তুতির মঞ্চ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। নেপালে ভূমিকম্পে সৃষ্ট পাহাড়ি ঢলে অন্তত 160 জনের মৃত্যু, 4 শতাধিক নিখোঁজ, বেশিরভাগই বিদেশি পর্যটক। প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক। শ্রদ্ধা ভালোবাসায় পালিত হচ্ছে জাতীয় কবির 50তম মৃত্যুবার্ষিকী। নজরুলের রচনা অন্যায় আর শোষণের বিরুদ্ধে লড়াইয়ের প্রেরণা, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী। বিকেলে বসছে সংসদের তৃতীয় অধিবেশনে। স্থায়ী কমিটি গঠন ছাড়াও পাশ হতে পারে গুম ও মানবাধিকার সংক্রান্ত বিল, চিফ হুইপ। এবং গেট না থাকায় রাজশাহী ও পশ্চিমাঞ্চল রেলওয়ের অধিকাংশ ক্রসিং অরক্ষিত। জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করছে পথচারী ও যানবাহন। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।